আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পাউন্ড কেক। এই কেকটি আপনি চুলা এবং ওভেন দুই জায়গাতেই তৈরি করতে পারবেন। তাছাড়া এই কেকের বিশেষত্ব হচ্ছে এই পাউন্ড কেকটা একদম নরম তুলতুলে হয়ে থাকে, সফট হবে এই কেকটা, আর খেতেও কিন্তু দারুণ মজার। চলুন দেখি কিভাবে এই পাউন্ড কেক তৈরি করতে হয়। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম নিয়েছি। আজকের কেকটা আমি 5টি ডিম দিয়ে তৈরি করব। দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, কারণ 5টি ডিমের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। বিট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিবর্তে আপনি বাটার কিংবা ঘি ইউজ করতে পারবেন। দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর আপনার হাতের কাছে এরকম হ্যান্ড বিটার না থাকলে হ্যান্ড উইক্সের সাহায্যে আপনি এটা বিট করে নিতে পারবেন। বিট করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চালনি নিব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 5টি ডিমের জন্য এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি। তারপর চেলে নিব। এখন আমি দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও আমি চেলে নিব। দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটাকেও চেলে নিব। চেলে নেওয়ার কারণে হয় কি, যে গুটলি বেঁধে থাকে না, সেটা থাকবে না। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটা একটু আলতোভাবে মিশাতে চেষ্টা করবেন। তো দেখুন আমার কেকের মিশ্রণটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 2টো মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের নিচে আমি বাটার পেপার দিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে নিব, আর ঢালার ক্ষেত্রেও কিন্তু টিপস রয়েছে, একটু উপর থেকে ব্যাটারটা ঢালবেন, এতে করে এয়ার বাবুল থাকবে না। তারপর একটা কাঠি দিয়ে আমি ঘুরিয়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবুলটা চলে যাবে। এবার আমি বেক করে নিব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিয়েছি। আর আপনি চুলায়ও কিন্তু এরকম 40 মিনিট লো আঁচে বেক করে নিতে পারবেন। গরম থাকা অবস্থায় এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা একদম সফট থাকবে। আর একটু পানি আর একটু চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেবেন। তারপর একটা মোটা টাওয়াল দিয়ে আমি ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এখন আমি ডিমোল্ড করে নিব। তো মোল্ড থেকে বের করার আগে একটু ছুরি দিয়ে চারপাশে একটু কাটিয়ে নেবেন। তারপর আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তবে এই কেকের রেজাল্ট হচ্ছে আপনি বাটার দিয়ে তৈরি করলে সেটা একদম বেশি ভালো হয়।